দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী কৃষক এবং এক ব্যতিক্রমধর্মী ওল চাষের গল্পের সাথে। এই চাষি তার নিজের এলাকায় সাড়া ফেলে দিয়েছে যে ওল চাষ করে তার এলাকার লোকই অবাক এবং তাক লেগে গেছে যে এইভাবেও চাষাবাদ করা যায়। বন্ধুরা, আপনারা হয়তো ছোটবেলায় আমাদের নানি দাদিদের কাছে গল্পে শুনেছেন যে বেগুন গাছে হাট বসানোর কথা, কিন্তু এই ওল গাছ যে এত পরিমাণ লম্বা হয়েছে তাহলে ইচ্ছা করলে অনায়াসে হাট বসানো সম্ভব। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি সেই ব্যতিক্রমধর্মী কৃষকের সাথে। দাদু, আপনি যে ওল গাছ লাগিয়েছেন যে এত বড় হবে আপনি কি ভাবতে পারেন? না না না, আমি ভাবতে পারিনি যে এত বড় হবে। যে ওল গাছের তলায় হাট বসানো সম্ভব কিনা বলুন। তা তো আমি তো তাই করছি। দেখুন, গাছের তলায় এতই গাছ লম্বা হয়েছে যে কৃষকের চেয়ে ওল গাছ লম্বা। তা তো মেলা লম্বা। এ কি জাতের ওল গাছ দাদু? মাদ্রাস। মাদ্রাস, তাই তো? এর ফলন কিরকম? এ হলি হয়তো 7 কেজি 8 কেজি 10 কেজি 12 কেজি পর্যন্ত হয়, তাই তো? আমার 10 কেজি মতো তুলা। তাই ওল লাগাতে কোন সময়? এবং এ 34 মাসে লাগাইতে, 34 মাসে আগে লাগাইতে হয়, মানে এর যত আগতি করা যাবে সাথে শেষের এরিয়ায় হলে সবচেয়ে ভালো হবে। ঘন ঘন শেষ লাগে। আর ওল তোলার সময়? ওল তোলার সময় ধরো 4 মাসে সেই বাগের দিকে তুলে দেবো। তাহলে ওল একটা ওজন হবে 10 থেকে 12 কেজি। 10 থেকে 12 কেজি, আর আগে 3 কেজি 4 কেজি, মানে ওল গাছ নিয়ে সর্ব কিছু। হ্যাঁ, আপনি কি শুধু ওলের চাষ করেন না? না, আমি বিভিন্ন কিছু করি। ওই তরি তরকারি, এবার পটল লাগাবো, তারপরে ওল লাগাইছি মাঠে। আবার দেখি আইসা তো। হ্যাঁ, মাঠেও তো আপনার ওল আছে, আমরা গেছিলাম। তারপরে ওই মানে বিভিন্ন রকমের তরকারি লাগাই আমি, বিভিন্ন রকমের। তার মানে বলা যায় যে আপনি কৃষির উপর নির্ভরশীল। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার পরিবার চলে কৃষির উপর? হ্যাঁ হ্যাঁ, আমার কৃষি, সব কৃষি, মানে সমস্তটাই কৃষির উপর নির্ভরশীল। কৃষির উপরে। আপনার ছেলে পেলে কয়টা? 3টে। 3টে? 2টো ছেলে আর একটা মাইয়ে। সব কটাই আছে যে মাঠে ফসল করে বড় করছেন? আর আমার বড় জামাই আছে, মিষ্টির কাজ করে। মিষ্টির কাজ করে, কারিগর। কারিগর। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।